দি পোয়েট্রি অফ আর্থ, জন কিটস। আর জন কিটসের সম্পর্কে কিছু বিবরণ আছে, ওটাকে দেখে নিই। জন কিটস was a noted poet of the English Romantic movement. রোমান্টিক মুভমেন্টের সময় ইংলিশ রোমান্টিক মুভমেন্টের সময় জন কিটস একজন বিশেষ উল্লেখযোগ্য কবি ছিলেন। He belonged to the second generation of romantic poets who came after Coleridge and Wordsworth. কিটস দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় জেনারেশনের রোমান্টিক পোয়েট ছিলেন। তার আগে ছিল কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ। কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ ফার্স্ট জেনারেশন সময় ছিলেন, আর কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থের পরে আসেন জন কিটস। He is known for his vivid imagery, which are noted for their sensuous appeal. জন কিটস তার জীবন্ত চরিত্রের জন্য বেশি চেনা যায় তাকে, আর যে পোয়েট্রিগুলা সেন্সুয়াস অ্যাপিল করে, সংবেদনমূলক কবিতা। Some of his famous works are Ode to Nightingale, Hyperion and Isabella. জন কিটসের উল্লেখযোগ্য কিছু লেখা হলো Ode to a Nightingale, Hyperion and Isabella। তো তারপরে যে স্ট্যাঞ্জাটা আছে, প্যাসেজটা আছে, সরি স্ট্যাঞ্জা বলবো না, প্যাসেজ বলবো। প্যাসেজটা এটা হচ্ছে কবিতার সম্পর্কে, যে কবিতায় কি কি বলা, কি কি দেখানোর চেষ্টা করা হয়েছে, কি বলার চেষ্টা করা হয়েছে এই কবিতাটার মাধ্যমে। The argument put forward by Keats in this poem is that, মানে যে যুক্তিটা কিটসের দ্বারা এই কবিতায় দেখানো হয়েছে সেটা হচ্ছে, the nature music of the earth never cease to play through the cycle of season. এখানে দেখানো হয়েছে যে আর্থের যে গান, আর্থের যে মিউজিক, সেটা কখনো থামবে না, এটা সিজনের বাদ সিজন চলতে থাকবে, ঋতুর পরে ঋতু চলতেই থাকবে। এক কথায় বলতে চাইছেন যে সামারের সময় গ্রাস হপার, এখানে গ্রাস হপার আর ক্রিকেটের কথা বলানো হয়েছে, যে সিজনের পর সিজন, গ্রীষ্মের সময় যদি গ্রাস হপার মানে ফড়িং যদি গান করে, তারপরে যে উইন্টার আসবে, উইন্টারে ক্রিকেট বা ঝিঝি পোকা গান করবে, আর এই গানটা, এই শব্দগুলা চলতেই থাকবে। The poem is a sonnet in which the song of the grasshopper is embodied in the octave and that of the cricket is portrayed in the sestet. আর এই যে সোনেটটা আছে, এটা একটা পেত্রাচিয়ান সোনেট বা ইতালিয়ান সোনেট বলতে পারি। এটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে অক্টেভ আর সেস্টেট। যেমন কি ইটালিয়ান সোনেট দুভাগেই বিভক্ত হয় এইভাবে, যে অক্টেভ আর সেস্টেটে। অক্টেভ মানে যেরকম বলি, অক্টেভ মানে হচ্ছে 8 লাইন, সেস্টেট মানে হচ্ছে 6 লাইন। তো অক্টেভে 8 লাইনে, প্রথম 8 লাইনে গ্রাস হপার ফড়িংয়ের সম্পর্কে কিছু বিবরণ দেওয়া হয়েছে, আর সেস্টেটে ক্রিকেটের সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে। তো চলে যাই আমরা সোনেটটিতে। The poetry of earth is never dead. এখানে কবি বলেছেন যে পোয়েট্রি অফ আর্থ, যে পোয়েট্রির যে শব্দ, পোয়েট্রি অফ আর্থ, আর্থের যে পোয়েট্রি বা গান, এটা কখনো হারাবে না, বা এই গানটির মৃত্যু হবে না। When all the birds are faint with the hot sun and hide in cooling tree, a voice will run. যখন
পাখিগুলা হাঁপায় যাবে এই প্রখর রৌদ্রুতে, এবং গাছের তলায় তারা আশ্রয় নেবে। এ ভয়েস উইল রান, আর একটা ভয়েস বা একটা শব্দ চলতে থাকবে। কবি এই পোয়েট্রি অফ আর্থ বলতে, পোয়েট্রি অফ আর্থ বা মিউজিক অফ আর্থ, সং অফ আর্থ বলতে বোঝাইতে চাইছেন যে, সরি, পোয়েট্রি অফ আর্থ বলতে বোঝাইতে চাইছেন যে এই যে পৃথিবীর যে গান, এই গানটা কাদের নিয়ে, কারা কারা গান করছে? এই বার্ডগুলা, গ্রাস হপারগুলা, বিভিন্ন ধরনের যে ইনসেক্ট, পোকামাকড় বলতে পারি, পাখি বলতে পারি, বিভিন্ন জীবজন্তু, এদের যে আওয়াজ, এটা কি পোয়েট্রি অফ আর্থ কবি বলেছেন। ফ্রম, তারপরে চলে যাই, ফ্রম হেজ টু হেজ, অ্যাবাউট দ্য অ্যাবাউট নিউ মাউন্ট মিড, এক ঝোপ থেকে আরেক ঝোপে, আর নতুন নতুন কাটা ঘাস থেকে, এই শব্দগুলো চলতে থাকবে। দ্যাট ইজ দ্য গ্রাস হপার, আর ওটা হচ্ছে ওই ঝোপগুলো থেকে যে গানটা বার হবে, যে শব্দটা বার হবে, ওটাই হচ্ছে গ্রাস হপার। গ্রাস হপার মানে হচ্ছে ফড়িং। হি টেক্স দ্য লিড, বলছে দ্যাট ইজ দ্য গ্রাস হপার, ওটাই হচ্ছে গ্রাস হপার। হি টেক্স দ্য লিড, যখন পাখিরা হাঁপায় যায়, তারা বিশ্রাম নিতে গাছের ছায়ায় যায়, তখন ওই ঝোপঝাড় থেকে, সদ্য কাটা তৃণভূমি থেকে, ওই গ্রাস হপারটা ওই মিউজিকটা লিড করে, বা ওই মিউজিকটা করতে থাকে। আর্থের যে মিউজিকটা, ওটা গ্রাস হপার প্রেজেন্ট করে। ইন সামার লাক্সারিতে, হি হ্যাজ নেভার ডান with his delight, for when tired out with fun, আর ইন সামার লাক্সারি, ওই গ্রাস হপারটা এই সামার লাক্সারিতে আনন্দ নেয়, তার গান গেয়ে। উইথ হিজ ডিলাইটস, হি হ্যাজ নেভার ডান, সে বিশ্রাম না নিয়ে সে ওই যে সামারের যে গান করার যে গান করার যে যে আনন্দ পায়, সে কখনো ওটা ছাড়ে না। সে সবসময় গান করতে থাকে, আর ওই গান করার মাধ্যমে সে আনন্দ নেয়। উইথ হিজ ডিলাইটস মানে তার আনন্দ নিতে থাকে। ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফান, অ্যান্ড যখন সে আনন্দে বিরক্ত হয়ে যায়, সে হি, তারপর হি রেস্ট অ্যাট ইজ বেনিথ সাম প্লিজেন্ট উইড, সে বিশ্রাম নেয় আরাম করে কিছু আনন্দময় উইড মানে হচ্ছে এখানে গাছ, ছোট ছোট গাছ, ওই আনন্দময় ছোট গাছের নিচে। বিনিথ মানে নিচে, ইজ মানে আরাম নেওয়া, আরাম করে, রেস্ট মানে তো রেস্ট নেওয়া। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, আর পোয়েট্রি যে আর্থ, এটা সবসময় চলতে থাকবে, এটা কখনো থামবে না। একটু উপরে করে নিই। অন এ লোন উইন্টার, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, বলছে কি পোয়েট্রি অফ আর্থ কখনো থামবে না। আর এখান থেকেই সেস্টেট শুরু হচ্ছে। যেমন কি বলেছি, অক্টেভ আর সেস্টেট। তো এই নিচের যে 6টা লাইন আছে, এটা হচ্ছে এখান থেকে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, তো এই লাইনটা থেকে শুরু হচ্ছে সেস্টেট।
পৃথিবীর গান কখনো থামবে না। সিজ মানে থামা, সিজ মানে তোমার সিজিং, তো এখানে প্রেজেন্ট পার্টিসিপেলে করা আছে, তার জন্য সিজিং। অন এ লোন উইন্টার ইভিনিং, একাকী উইন্টার ইভিনিংয়ে। হোয়েন দ্য ফ্রস্ট, যখন ফ্রস্ট, ফ্রস্ট মানে হচ্ছে তুষার, তুষারপাত। হ্যাজ রট এ সাইলেন্স, যখন একটা নিস্তব্ধতা বা সাইলেন্স নিয়ে আসে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, আর তখন তখন স্টোভ, স্টোভ থেকে মানে হচ্ছে আহ, চুল্লি, আগুনের যে চুল্লি, স্টোভ, আগুনের চুল্লি থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ বার হচ্ছে, আর যেটা কিনা হচ্ছে ক্রিকেটের সং। ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। ইন ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, মানে হচ্ছে ওই যে ক্রিকেটটার যে শব্দ সেটা আরো উষ্ণ হতে থাকে বা আরো তীক্ষ্ণ হতে থাকে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রজিনেস হাফ লস্ট, অ্যান্ড মনে হচ্ছে যেন সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, দ্য গ্রাসহপার গ্রাস সরি দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, আর একটা তৃণময় পাহাড় থেকে ওই গ্রাসহপারটার শব্দ বেরিয়ে আসছে। তো এই হচ্ছে এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ মানে হচ্ছে এখানে কবি প্রকৃতিকে বেশি করে প্রকৃতি বলতে এখানে এই গ্রাস হপার আর ক্রিকেটকে বেশি এমফেসাইজ করেছেন বা গুরুত্ব দিয়েছেন। এই কবিতার মাধ্যমে কবি বলতে চাইছেন যে যে প্রকৃতির যে অপূরব সৌন্দর্য আর প্রকৃতির যে এই গান কত মাধুর্য, এই গান থেকে কবি মুগ্ধ হয়েছেন। তাই এই কবিতার মাধ্যমে এই গ্রাসহপার এবং ক্রিকেট ক্রিকেটের যে গান তা ইমোর্টাল বলতে পারি বা মূর্ত ইম্বোডাইড করেছেন। তো এই হচ্ছে